দুই দিনের শ্বাসরুদ্ধকর অভিযান শেষে ইরানে নিখোঁজ পাইলটকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প। পদে তিনি একজন কর্নেল। ইরানের দুর্গম পাহাড়ের ঢালে ৪৮ ঘন্টারও বেশি সময় তিনি লুকিয়েছিলেন। এই অভিযানে ইরানি বাহিনীর সাথে মার্কিন সেনাদের কোনো গোলাগুলি হয়নি, তবে অভিযানের পর একটি বিমান ঘটনাস্থলে ফেলে আসতে বাধ্য হয় মার্কিন বাহিনী। এদিকে IRGC দাবি করেছে দক্ষিণ হাফসানে ২টি মার্কিন C-130 এবং ২টি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করেছে তারা। ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খোঁজার মরিয়া অভিযানে নেমেছিল যুক্তরাষ্ট্র ও ইরান দুপক্ষই। যুক্তরাষ্ট্রের জন্য এটি ছিল মর্যাদার লড়াই, আর ইরানের জন্য ছিল রণাঙ্গনের মোড় ঘোরানোর সুযোগ। ২ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান শেষে নিখোঁজ সেই পাইলটকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই ঘোষণা দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সেনারা মার্কিন ইতিহাসের অন্যতম সাহসী অভিযান সফলভাবে শেষ করেছে। আমাদের ক্রু সদস্যকে উদ্ধার করেছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি তিনি পুরোপুরি নিরাপদ ও সুস্থ আছেন। আমরা কখনোই কোনো মার্কিন যোদ্ধাকে পেছনে ফেলে আসব না। কোনো হতাহত ছাড়াই এই অভিযান সফলভাবে শেষ করেছি। আবার প্রমাণ হলো ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্র পূর্ণ আধিপত্য অর্জন করেছে। কিন্তু ইরানের দুর্গম পার্বত্য এলাকা থেকে কিভাবে এই পাইলটকে উদ্ধার করা হলো, এমন প্রশ্নের জবাবে এক মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এই অভিযানে কোনো হতাহত হয়নি। দুই দেশের সেনাদের মধ্যে কোনো যুদ্ধও হয়নি। তবে নিজেদের নিরাপদ রাখতে মার্কিন সেনারা অস্ত্র ব্যবহার করেছে। এই উদ্ধার অভিযানের আগে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA ইরানে ভুয়া খবর ছড়িয়ে দেয় যে নিখোঁজ কর্নেলকে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র। ভুয়া তথ্যে ইরানি সেনারা যখন বিভ্রান্ত, তখন বিশেষ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। মার্কিন গণমাধ্যমের তথ্য বলছে, একটি পাহাড়ের ঢালে ৪৮ ঘন্টারও বেশি সময় লুকিয়েছিলেন ওই পাইলট। এই দীর্ঘ সময় তার কাছে কোনো ধরনের খাবার বা পানীয় ছিল না। মার্কিন সেনারা যাতে তাকে খুঁজে পায়, এজন্য তিনি কোনো যোগাযোগ ডিভাইস ব্যবহার করেছিলেন বলে মনে করা হচ্ছে, যার মাধ্যমে CIA তার অবস্থান জানতে পারে। অভিযানের পর একটি বিমান ঘটনাস্থলে ফেলে আসতে বাধ্য হয় মার্কিন বাহিনী। ধারণা করা হচ্ছে সেটি C-130 হারকিউলিস বিমান হতে পারে। তবে বিমানটি যাতে শত্রুপক্ষের হাতে না পড়ে, তাই সেটি ধ্বংস করে ফেলা হয়। ওই এলাকার ভূখণ্ড ছিল পাহাড়ি এবং একেবারে দুর্গম, অর্থাৎ একেবারে জনমানবশূন্য জায়গা। ইরানি কর্তৃপক্ষ ওই সেনা সদস্যকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছিল। সব মিলে পরিস্থিতি ছিল বিপজ্জনক। যুক্তরাষ্ট্রের এই অভিযানে ইসরায়েলও যুক্ত ছিল বলে জানিয়েছে ফক্স নিউজ। উদ্ধার অভিযান চলাকালে ইসরায়েল সাময়িকভাবে ইরানে বিমান হামলা বন্ধ রাখে বলেও জানা গেছে। ইফফাত ইরা, স্টার নিউজ।